অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনি আইসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে বলেন তো, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কারণ হলো কয়টা? আরো জোরে, জোর হলো না? এই দুইটা কারণ জানার দরকার আছে না নাই? আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার। টেনশন করে না, আল্লাহর রহমতে লোক বাড়তিছে, ও ছেলে পেলে এখনো 2-4 জন আসতেছে, আলহামদুলিল্লাহ। কর আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এমন সময় রাসূল ডাকতে বলে, ও ভাই জিবরাইল, কোন দুইটা কারণে মহিলারা জাহান্নামের মধ্যে যাবে আপনি একটু দয়া করে বলেন তো দেখি। রাসূল ডাকতে বলেন, তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। এই শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা। ওরে আর বাঙালি কথা কয় না, মানে এরা শুধু ভোগ জাহান্নামে দিয়ে ওরা চকলেট খাবে। গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন, হাসার জন্য বলে নাই, হাদিস শরীফের মধ্য থেকে ব্যাখ্যা করে বোঝাইতেছি, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। রাসূল বলেছে, একটা মহিলা যদি জাহান্নামের মধ্যে যায়, এর কারণে একজন মহিলা শুধু জাহান্নামে যাবে না, একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ছেলে জাহান্নামে যাবে। একটা মেয়ের সঙ্গে কয়জন পুরুষ যাবে? আরো জোরে বলেন। এই 4 জন কারা কারা জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, টাইম কম, শর্টকাটে বলতেছি। একটা মহিলার সঙ্গে 4 জন জাহান্নামে যাবে। এর মধ্যে প্রথম নম্বর হলো যেই মহিলাটা জাহান্নামে যাবে, যেই মেয়েটি জাহান্নামে যাবে, এই মেয়ের বাবা যদি বেঁচে থাকে, ওই বাবার অধীনে যদি মেয়েটা বসবাস করে থাকে, বেপরদা হওয়ার কারণে যদি মেয়ে জাহান্নামে যায়, শুধু মেয়ে একা যাবে না, ওই মেয়ের সঙ্গে বাবাকেও জাহান্নামে যেতে। আপনাদের গ্রামের হাজী সাহেব খুবই ভালো, মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, নামাজ পড়তে পড়তে কপালত দাগ করে ফেলে দিয়েছে, অথচ ওর মেয়ে রাস্তাঘাটে বেপরদা হইয়া ঘরে পোল্ট্রি মুরগির মতো। এ কথা কোন? তার মানে আপনার মেয়ে যদি বেপরদা হয়ে ঘরে, আপনি যদি হজ করেন, যাকাত দেন, সামনের কাতারের মধ্যে যদি নামাজ পড়েন, আপনার হজ, যাকাত, রোজা, নামাজ সবকিছু নদীর মধ্যে দিয়ে ভেসে চলে যাবে, আর আপনার মেয়ে আপনাকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। তাহলে একটা মেয়ের সঙ্গে কয়জন পুরুষ জাহান্নামে যাবে? তাহলে 1 নম্বর হলো বাবা। এ মুখস্থ করেন, 1 নম্বর কি? 1 নম্বর হলেন বাবা। 2 নম্বর হলো ভাই। কোন মেয়ের যদি বড় ভাই জমিনের মধ্যে বেঁচে থাকে, ওই বোন যদি জাহান্নামে চলে যায় বেপরদার কারণে, কিন্তু বড় ভাই যদি ছোট বোনকে শাসন না করে, পর্দায় চলতে বাধ্য না করে, ওই বোন একা জাহান্নামে যাবে না, ভাইকে সাথে করে নিয়ে জাহান্নামে। 1 নম্বর হলো বাবা, 2 নম্বর হলো ভাই, 3 নম্বর হলো স্বামী। বিয়ে হওয়ার পরে বউ যদি পর্দার মধ্যে না চলে, বউ একা জাহান্নামে যাবে না, স্বামীকেও জাহান্নামে যেতে। আর 4 নম্বর হলো এই জমিনের মধ্যে যেই মাও বেঁচে আছে, এই মায়ের হর্তা কর্তা যদি বড় ছেলে থাকে, ওই ছেলের অধীনে যদি মাও থাকে, মাও যদি পর্দা না করে, আর বড় ছেলে মাকে যদি পর্দার করতে বাধ্য না করে, ওই মা একা জাহান্নামে যাবে না, ওই মার কারণে বড় ছেলেকেও জাহান্নামে যেতে। তার মানে আজকের আলোচনা থেকে বোঝা গেল, আপনি আমি খুবই ভালো, কিন্তু হয় আমার বোন পর্দা করে না, না হলে আমার মেয়ে পর্দা করে না, না হলে বউ পর্দা করে না, না হলে আমাদের বোন পর্দা করে না, না হলে মাও পর্দা করে না। তার মানে বোঝা গেল, এই গাইবান্ধা জেলার মহিলারা যদি জাহান্নামে যায় বেপরদার কারণে, তারা একা যাবে না, এই গাইবান্ধার 14 গোষ্ঠী পুরুষদেরকে সাথে নিয়ে যাবে। এ কথা কোন না কে? এই জন্য আমরা যখন ওয়াজ করি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, কিছু কিছু ছেলে বগল বাজায়,
যে কেরে মেয়েরা তো যাবে, আমরা তো যাব না। আরে পাগল, মেয়েরা একা যাবে না, ওই মেয়েদের কারণে আমাদেরকেও যেতে হবে। তাহলে বলেন এখন পর্দার দরকার আছে না নাই? কিন্তু গাইবান্ধা জেলার মা বোনেরা কি পর্দা করে? গাইবান্ধা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা ভরকা পরে, বিকালবেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। ঠিক দেখবেন সকালে এমনভাবে বরকা পরে সেনার কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি পরে আমার দিকে তাকান, এরকম ওড়না শুধু পেঁচায় পেঁচায়, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে 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 গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের সব, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক ঠিক। কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান, এ একজন রে, এ সরে আসেন না আসেন না। ও শুধু একা না, অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মার খেয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? আমাদের দেশে এমনও স্বামী আছে, বউ গরুর মতো পিঠে। বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠিনে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? হ্যাঁ, কে বলে বউকে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি হাদিস থেকে বলবো। আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা। কিন্তু মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ভেদ দিয়ে মারবেন, এই ভেদের পরিমাপ হবে 1 বিকের অর্ধেক, মানে হলো 1 মুষ্টি। এই ওয়াসে গত বছর আপনাদের এই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানাত করেছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আরেকজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুতো দেবো। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে না? রসুল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হার দিয়ে। জোর বলেন কি হার? এখন বাঁকারও যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মারে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়া পাখি বলে আপন করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, যেই রকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন বেপরদা নারী যারা। আরো জোরে বলেন বেপরদা নারী যারা। এই কথা শোনার পরে আমার নবীজি জিবরাইলকে জিজ্ঞেস করে বলো, ভাই জিবরাইল, জাহান্নামের ভেতরে অধিকাংশ মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো বেপরদা নারী। 2 নম্বর কারা জাহান্নামের মধ্যে যাবে দয়া করে বলেন তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর হলো ওই প্রকার মহিলাগুলো যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো জীবন চালায় না, এই মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। চিৎকার করে বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মা বোনদেরকে ডাকতে বলবো, মা বোনের আপনাদের জন্য একটা মিনিট কথা বলবো। পর্দা যদি না করেন আপনাদের কেমন শাস্তি হতে পারে। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা বাস্তব সত্য ঘটনা লিখেছে। ওই পাকিস্তান দেশের করাচি শহরের ঘটনা।
ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে একটা সুন্দরী মেয়ে এই জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই মেয়েটা বিদায় নেওয়ার পরে এলাকার মানুষেরা যখন তারা কবর খুঁড়তে গেল, কবর খুঁড়তে খুঁড়তে যখন কবর করা শেষ হয়ে গেল, এমন সময় লক্ষ্য করে দেখে তার কবরের ভেতরে 1 নয় 2 নয় 70টা সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? এই দৃশ্য দেখার পরে মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল। জীবনে কত কবর খনন করেছি, এইরকম তো কোনোদিন দেখিনি। কবরের মধ্যে কেন 70টা সাপ চলে আসলো? প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করলো। 2 নম্বর কবরটাও যখন করা শেষ হয়ে যাবে, লক্ষ্য করে দেখে ওই আগের কবরের সাপগুলো 2 নম্বর কবরে, 2 নম্বর কবর বাদ দিয়ে 3 নম্বর কবর খুললেন। 3 নম্বর কবরের মধ্যে 70টা সাপ চলে আসলেন। পাকিস্তানের মধ্যে খবরটা হইচই পড়ে গেল। চতুর্দিক থেকে হাজার হাজার মানুষেরা খবর শোনার পরে কবর এসেছে। আসার পরে লক্ষ্য করে দেখে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষ দেখা যায়। ওই দেশের বড় বড় মুফতি মুহাদ্দিসদেরকে ডাকা হলো, আলেমদেরকে ডাকা হলো। 1 নয় 2 নয় 3টা কবর খনন করেছি, কিন্তু 3টা কবরের ভেতরে 70টার সাপ চলে এসেছে। এখন আমরা কি করব বলেন তো দেখি। এমন সময় পাকিস্তান দেশের মুফতি মুহাদ্দিসরা ফতোয়া দিল, এ পৃথিবীর মানুষেরা রে, 3টা কবর কেন, 3000 কেন? যদি 3 লক্ষ কবরও খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি যে পাপ করেছে, ওই পাপের শাস্তি তাকে কবরে পেতে হবে। ওই মেয়েটি কি অন্যায়ের কারণে, কি অপরাধের কারণে কবরের মধ্যে সাপ এসেছিল জানার দরকার আছে না নাই? আর ওই যে হানজালার ফরজ গোসল বাকি, পেছনের ঘটনাটা কি? আর মিনিট 10 কি আলোচনা চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এ সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? এ ফুটবল খেলা হয় না? বিয়ে ও বিয়ে, এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করবে তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠাবো অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করনি। হ্যাঁ বিয়ে। লিল্লাহি তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন বাবা, যারা মুরব্বীরা দেখি, এ যারা যারা বিয়ে করেছেন হাত তোলেন যে হ্যাঁ। লিল্লাহি তাকবীর। সাউন্ড কোনটা বেশি ভাবছেন? আপনি বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়ে আলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়ে আলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে অবিয়ে সবাই মিলে 60-এ যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো ছাড় পোকা, তেলা পোকা, উই পোকা, ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছেন? রাজি আছেন? দেখি সবাই টান টান হাত তুলে, দেখি সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বাংলায় জালো, সারা বিশ্বে জালো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 2 মিনিট, আর আপনাদের চোখের দিকে চেয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কন না কে? রাত 12টা কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর ওরা 2 ঘন্টা দাঁড়িয়ে আছে। এরা কারা রে? ওরা কারা? কোথা থেকে এলো? থাকেন ভাই, আপনার দাঁড়িয়ে থাকেন, তাও থাকেন। আলোচনা চলছে, আর মিনিট 10 কি টাইম দেওয়া যাবে? জোরে বলেন, দেওয়া যাবে? কিন্তু আমাকে কথা দিতে হবে, কোনো লোক ওঠা যাবে না। যে লোক উঠবে তার হাত ধরে বসে দেবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে মহিলাটির কবরে কেন সাপ আসলো জানার দরকার আছে না নাই?
আর ওই যে সাহাবী হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা আপনারা শুনেছেন। শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন, যেই কথাটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের মধ্যে আলোচনা করে শোনালাম। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীটা বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য টেনশন নেই। আমার স্বামীকে আপনি একটু ফরজ গোসলের ব্যবস্থা করে দেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, সাহাবীরা চেষ্টা করে খোঁজাখুঁজি করে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। একবার খোঁজে, দুইবার খোঁজে, তিনবার খোঁজে, পুরো মদিনা খুঁজেছে, উট পাহাড়ের চতুর্দিকে খুঁজেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন। হানজালার স্ত্রী হাউমাউ করে কান্না শুরু করলেন। আমার স্বামী ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছিল, আল্লাহ মনে হয় তার উপরে রাগ হয়ে গেছে, এই জন্য তার হেফাজত করে নাই, তার লাশটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নবী আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝিরঝির 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 করে বৃষ্টি পড়ে। নবী আরো টেনশনে পড়লেন, আকাশের মধ্যে কোনো মেঘ নাই, তারপরও কেন বৃষ্টি পড়ে, কি কারণে বৃষ্টি পড়ে? নবী সিজদায় চলে গেল, কান্না করে আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহর কাছ থেকে জিবরাইল আসার পরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করবেন না, রাগ করবেন না, হলডিল হবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছে। ফরজ গোসল না থাকার কারণে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে। 1 নম্বর ফরজ গোসল গেছে, 2 নম্বর 3 ওয়াক্ত ফরজ নামাজ গেছে। কিন্তু যুদ্ধ করতে করতে, দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে করতে এই জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে। আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ ওই আরশে আজিম থেকে জান্নাতের মধ্য থেকে ফেরেশতা পাঠায়া ওই হাউজে কাউসার জমজম কূপের পানি দিয়ে আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে দিয়ে হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। গাইবান্ধার মুসলমান আসল কথা শোনেন। এই ঘটনার দ্বারা আমরা কি বুঝলাম? ফরজ গোসল বাকি, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি, অথচ আল্লাহ এত পছন্দ করলো, জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন সবচাইতে বেশি দামি। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। এই জমিনের ভেতরে আমি যত নবী রাসূল প্রেরণ করেছি, হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম সব নবীর দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা যদি মুসলমান হও ভালো করে জেনে রাখো, এই জমিনে তোমাদেরও দায়িত্ব হলো দ্বীন কায়েম করা লাগবে। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে। গভীর মনোযোগ দিয়ে শেষ কথা বোঝেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েম করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সমর্থ থাকে হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করা যাবে না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি বললেন না, কিন্তু আল্লাহ বললেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজতে দলাদলি হবে না, হজতে দলাদলি হবে না, জিকিরে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নেই। আল্লাহর কোরআনের বক্তব্য মেলে? এ জোরে বলেন মেলে? বাংলাদেশের 90% মুসলমান, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আজকেও কোরআনের শাসন আমরা কায়েম করতে পারলাম না। 36 বার হজ করেছে, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। ওই চাচাক যদি বলা হয় চাচা বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করা লাগবে, ওই চাচা লাফ দিয়ে উঠে বলে এই হুজুর রাজনীতি করে রে। কথা কর না কে?
তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, দিন কায়েম ভালো লাগে। একেবারে সোজা সাপটা কথা, যার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের বাচ্চা। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রসুলের পিছে নামাজ পড়েছে, মাথার টুপি মুকুটদারি। মুনাফিকের সর্দার কেন হলো? কারণ হলো দুইটা, এক নম্বর নবীর নেতৃত্ব মানেনি, দুই নম্বর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। সুতরাং আকিমুসসালাহ আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, দিন কায়েমও তেমন ফরজ। সুতরাং আজকের আলোচনা থেকে শপথ গ্রহণ করব, এই বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, আমরা কোরআনের শাসন দেখতে পারিনি। আজকে ঘোষণা করে বলতে চাই, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। এই বাংলার জমিনে সবচেয়ে বড় ইবাদত দিন কায়েম করা, ওই দিন প্রতিষ্ঠার আন্দোলন করে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এই জমিনে দিন কায়েমের কাজ করতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়া দেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? মন খারাপ করতেছেন? আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তোলেন। কেউ বেজার নাই, কারা কারা খুশি সবাই একটু হাত তোলেন কষ্ট করে, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি হাত। এখন আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। আমি ঘড়ির কাঁটায় 2 ঘন্টা বাস করে ফেলেছি, একটা লোক উঠবেন না। এখন যেই লোক উঠবে মনে করবেন করোনার সঙ্গে শত্রুতা করলো। ওই কবরের মধ্যে কেন সাপ আসলো জানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই যে হাজার হাজার মানুষ আছেন, বসেন, এতগুলো মানুষের মধ্যে আমি মাত্র 10 জন লোক চাই। এই পৃথিবীতে রাসূলের 10 জন সাহাবী ছিল যারা বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ কোন। এই 10 জন নাম ধরে ধরে 10 জন ব্যক্তি চাই। কারা আছেন? এই মাদ্রাসার মাহফিলে 1 লক্ষ টাকা দেবেন, 50,000 টাকা দেবেন, 10,000, 5,000, 2,000, কমপক্ষে একটা করে 1000 টাকা, অথবা 1 মণ ধান, 1 মণ ভুট্টো, 1 মণ আলু, পারলে নগদে, না পারলে বাকিতে। 2 মিনিটের মধ্যে 10 জন লোক কারা কারা আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1000 টাকা, আমি দেবো 5,000, আমি দেবো 10,000, 1 মণ ধান। কারা কারা আছেন? আমি রাসূলের 10 জন সাহাবীর সঙ্গে দোয়া করে দেবো ইনশাল্লাহ। 1 নম্বরে কে আছেন হাত উঠান। নাম কি ভাইয়া? মাহমুদুল বরকত। জি, মাহমুদুল বরকত। 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আমাদের প্রিয় ভাই আকরাম ভাই, ইকরামুল হক, আজকের মাহফিলের যিনি উপস্থাপনার দায়িত্ব রয়েছেন মুফাসসির মোহাম্মদ শামসুজ্জামান ইকরাম, ও কিন্তু বক্তার চেয়ে ভালো ওয়াজ করে। কথা কন না কে? দেখলেন না আমার নাম ঘোষণা দেওয়ার আগে যে 5 মিনিটে ওয়াজ করছে, 2 ঘন্টার ওয়াজ। কথা কন না কে? আর সব বক্তা যা ওয়াজ করতেছে উনি আবার সারমর্ম বলে দিচ্ছে, মানে বক্তা খেরা মাস্টার। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। ইকরাম ভাই 1 মণ ধান আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কি নাম? মৌলানা আব্দুল মমিন হোসাইন। 1 মণ ধান, ওলামা বিভাগের সেক্রেটারি। লিল্লাহি তাকবীর। আল্লাহ আব্দুল মমিন ভাইয়ের দান কবুল করুক, বলেন আমিন। আমির সাহেব আপনি কি দেবেন? 1000 টাকা। ভাইয়ের নাম ভুলে গেলাম। ইসমাইল হোসেন, জামাত ইসলামের ইউনিয়নের আমির। 1000 টাকা আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার মুরব্বী কত? নাম কি? এই টাকা কিন্তু কালকেই দেওয়া লাগবে, বেশি দিন বাকি না। না না, কালকে আজিজুল ইসলাম জিয়াদের ওয়াজের সবাই তো আসবে, কালকে ইকরাম ভাইকে জমা দেবেন। নাম কি? সৈয়দ মিস্ত্রি। 1000 টাকা আল্লাহ কবুল করুক, বলে আমিন। হুজুর আপনি দেন 60 টাকা দিয়ে দেন তো। 500 টাকা। নাম কি? শামীম কবির। 500 টাকা আল্লাহ কবুল করুক, বলে আমিন। আপনাদের ভেতর থেকে কে আসলে একটু হাত উঠান দেখি। ভেতর থেকে কে আসেন? হুজুর আমি দেবো 1000 টাকা, 1 মণ ধান। 1000 টাকা অথবা 1 মণ ধান। কে আসেন একটু হাত উঠান। ওঠান, একটু হাত উঠান দেখি। একটা লোকও কি আপনাদের মধ্যে নাই? এই হাজার হাজার লোকের মধ্যে 1 জন লোক হাত উঠান।
হুজুর আমি তো 1000 টাকা, তো 1 মণ ধান। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের মধ্যে পিতা মাতা মারা গেছে কাদের কাদের? হাত তুলুন তো দেখি। আরে ভয় পাইয়েন না, হাত উঠান, হাত উঠান। আল্লাহ সবার বাবা মাকে জান্নাতের মেহমান বানাক, বলেন আমিন। হাত নামার। ওই বাবা মা যদি বেঁচে থাকতো, খাবার দেওয়া লাগতো, থাকার জায়গা দেওয়া লাগতো, ওই বাবা মা অন্ধকার কবরে শুয়ে আছে, কোন নেককার সন্তান আছে? হুজুর আমার মৃত বাবার জন্য 1000 টাকা দেবো, মৃত মার জন্য 1000 টাকা দেবো, কোন সন্তান আছেন? অথবা বাবা চলে গেছে, বাবার জমিতে ধান চাষ করেছেন, 1 মণ ধান, ওই মৃত বাবার জন্য কে দেবেন? একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ। নাম কি? কি? রফিকুল ইসলাম প্রধান। কি দেবেন? 1 মণ ধান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। ফিরদাউস নামে 500 টাকা। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আর কি আছেন? একটু হাত উঠান। পিতা মাতার জন্য নাম কি? কি নাম? আব্দুল আউয়াল। কত দেবেন? 1000 টাকা। আব্দুল আউয়াল ভাই 1000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তারপরে কি আছেন? একটু হাত উঠান। পিতা মাতার জন্য দোয়া আছে, আমি মুসাফির মানুষ, দোয়া করবেন ইনশাল্লাহ। একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1000, অথবা 1 মণ ধান। কে আছেন? একটু হাত উঠান। না আপনাদের মধ্যে আর কেউ নাই? একটু হাত উঠান। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আগামীকালকে আজিজুল ইসলাম জিয়াদি আসবে, তাকেই দিতে চান নাকি? যে বড় হুজুরের কাছে দেব? আচ্ছা এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আজকের মাহফিলে 1 টাকাও দেবেন না? কারা কারা হাত তোলেন তো দেখি। যে হুজুর আপনি যতই চাপাচাপি করেন 1 টাকাও দেবো না, এরকম কেউ নাই। তার মানে সবাই দেবেন? বিসমিল্লাহ বলে আর একটাবার সবাই হাত উঠান। সবাই সবাই সবাই। হ্যাঁ ছেলে ছেলে উঠান। বলবো একটু টাইম দেন, বলবো। সবাই হাত উঠান, হাতগুলো মুষ্টি করেন। এখন বিসমিল্লাহ বলে আস্তে আস্তে নামাইয়া পকেটের মধ্যে ঢুকান। আপনাদের মধ্যে চাদর যাবে, ব্যাগ যাবে, যার পকেটে যা আছে 10, 20, 50, 100 দিয়ে দেন। প্রয়োজনে বেরি সিগারেট থাকলে তাও দেন, কোনো টেনশন নাই, আমি বিক্রি করে নেবো ইনশাল্লাহ। আর মহিলাদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা, আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, স্বামীর পকেট মেরে যেই টাকাগুলো নিয়ে এসেছেন দয়া করে নিয়ে যাওয়ার দরকার নাই, মহব্বতে দিয়ে দেন, কোরআনের মহব্বতে, মাদ্রাসার মহব্বতে। আপনারা কমপক্ষে 10 টাকা, কেউ মিস দেবেন না, একজনও মিস দেন না ভাই। একটা চায়ের দাম 5 টাকা, পানের দাম 5 টাকা, কমপক্ষে 10টা করে টাকা, 10 টাকা 20 টাকা একটু সবাই মহব্বতে দিয়ে দেন। আর জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি, পাহাড় পর্বত নদ নদী আল্লাহ নামের নিরবধি। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রেখেছেন হে আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বললেন? সামিউল। সামিউল, জি সামিউল নামে 1 পণ ধান আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মহিলাদের মধ্যে ব্যাগ চাদর গেছে, আমার মায়েরা বোনেরা একটু দান করেন। আর তো অনেক হয়ে গেছে, আর 2 মিনিট কি বলবো? বলবো। আমার কর্তৃপক্ষ বলেছিল যে কোনো ভাবে 12টার মধ্যে শেষ করতেই হবে, যেহেতু আবার আগামীকাল দিনে মাহফিল আছে। আপনাদের মধ্যে জিয়াদি সাহেব আসবেন, তো আমি কি আর 2 মিনিট ওই ঘটনাটা বলে শেষ করব? কারা কারা শুনবেন হাত তুলুন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যে এখন বসেন, যে যেখানে আছেন বসেন, 2টা মিনিট বসেন, আলোচনা শেষ করব, মোনাজাত করব, একসাথে যাব ইনশাল্লাহ। বলেন ব্যাগগুলো সাইডে জমা দেন, সাইডে। মঞ্চে যেন কোনো সমস্যা নেই, যে কোনো সাইডে জমা দেন। মহিলাদের মধ্যে যেই টাকাগুলো উঠতেছে জমা দেন, ব্যাগ যেন সাইডে আউট না হয়ে যায়, খুব সাবধান। জি ব্যাগগুলো সাইডে জমা দেন, আমার দিকে লক্ষ্য করেন। তাহলে চিৎকার করে বলেন, কবরের মধ্যে কয়টা সাপ এসেছেন? আরো ধরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ
রংপুরের মা বোনেরা কতগুলো কান খাড়া করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই মেয়েটির কবরের মধ্যে আল্লাহ তাআলা কেন ৭০টা সাপ দিল, তার আগে আমি আপনাদের মধ্যে জিজ্ঞেস করে বলবো। এই মহিলাদের সম্পর্কে রাসূল বলেছেন হাদিস শরীফের মধ্যে, আমার নবী মসজিদুন নববীর মধ্যে লক্ষ্য করে বলে, মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খুলে যাবে। চিৎকার করে বলেন তো দেখে আমল করতে হবে কয়টা? আরো জোরে। হযরত আলী জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রাসূল বললেন, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1। কেরে মুখস্থ করলে কি গুনাহ হবে? আমি যেই ওয়াজ করতেছি মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। কয়টা আমল বললাম? গভীর মনোযোগ দিয়ে শেষ কথা বোঝার চেষ্টা করবেন। রাসূল বললেন মহিলাদের জন্য 4টা আমল করলে আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেবে। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1, 2, 3, 4। এই আলোচনা করার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ও ফাতেমা, মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ফাতেমা আলোচনাটা শোনার পরে এক দৌড়ে নবীজির কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলো, বল ইয়া রাসূলুল্লাহ, ও বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে, এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ও গো বাবা, বলে দেন এই 4টা আমলই করতে হবে, আমি বুঝতে পেরেছি, কিন্তু আপনার কাছে প্রশ্ন হলো এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমল 4টাই দরকার, কিন্তু 4টা আমলের মধ্যে সবচাইতে দামি আমল। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। রাসূল বললেন 1 নম্বর হলো নামাজ। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, এশার সময় এশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস যখন চলে যাবে তখন রোজা রাখা ফরজ নয়। তার মানে নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন চলে আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন, স্বামী যখন কোথায় থাকবে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা। কিন্তু এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, বউ যদি, ছেলে যদি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে ওই বউটা যদি দেশের মধ্যে রেখে মালয়েশিয়া চলে যায় আর যদি সৌদি আরবে চলে যায়, বউ কি চাইলেও স্বামীকে খেদমত করতে পারবে? আরো জোরে বলেন, পারবে? দেখবেন সুন্দরী মেয়েকে বিয়ে করার পরে স্বামী চলে গেছে বিদেশের ভেতরে, বাড়ির মধ্যে ফেরে না, 10 বছর হয়ে গেছে, বইয়ের নামে অ্যাকাউন্ট করে প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায়। 10 বছর পরে বাড়ির ভেতরে আসার পরে লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে বউ নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। কথা কন না গা? এইরকম ঘটনা ঘটে কি ঘটে না? এই যে রাসূল বললেন স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো মুহূর্ত নাই, পর্দার কোনো ভক্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। এই জন্য ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা, আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন, আমল কি? আরো জোরে। ওই মেয়েটির কবরের মধ্যে যখন 70টা সাপ চলে আসলো, পাকিস্তান দেশের আলেম ওলামা বলেছে তাম পৃথিবীর জমিনে কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটি যেই আমল করেছে ওই আমল অনুযায়ী কবরের মধ্যে তাকে অবশ্যই কর্মফল ভোগ করতে।
এখন তোমাদেরকে সিদ্ধান্ত জানাই, ওই 70টা সাপের ভেতরে এই মেয়েটিকে তোমরা দাফন করে দাও। যত কবর করো কোনো লাভ হবে না, প্রত্যেকটা কবরের মধ্যে সাপ চলে আসবে। এই মেয়েটিকে তোমরা সাপের মধ্যেই দাফন করে দাও। কে কবরের মধ্যে নামবে, কে কবরের মধ্যে লাশ নামাবে, কেউ কবরের কাছে যেতে চায় না। সর্বশেষ বুদ্ধি করার পরে বিশাল একটা লম্বা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে এই সুন্দরী মেয়েটার লাশটা পেঁচাইয়া অনেক দূর থেকে ঠেলে 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 ওই লাশটা কবরের মধ্যে সাপের মধ্যে ফেলে দিল। উপর দিয়ে কেমনে বাঁশ দেবে, কোনো মতো বাঁশ দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে মাটি ফেলে দিয়ে দিয়ে কবরটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেল। কিন্তু এলাকার মানুষেরা কবর ছেড়ে যায় না, চলে গেলেন আস্তে করে সুন্দরী মেয়েটির বাড়িতে। যাওয়ার পরে বাবাকে জিজ্ঞেস করে বলে, বাবা আপনার মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, এই মেয়ে কি এমন অন্যায় করেছে, কি এমন অপরাধ করেছে যে অন্যায় অপকর্ম করার কারণে কবরের মধ্যে সাপ চলে আসলো? বাবা কান্না করতে করতে বলে, আমার মেয়েটা খুবই ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, রমজান মাসে রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু আমার মেয়ের একটা অপরাধ ছিল রে, আমার মেয়ে পর্দার বিধান মানতো না। বেপর্দা হয়ে রাস্তাঘাটে মানুষের মধ্যে ঘোরাফেরা করতো, বেপর্দা হয়ে স্কুলে যাইতো, রাস্তায় যাইতো, বাজারে যাইতো, মার্কেটে যাইতো। আর বেপর্দা হওয়ার কারণে আমার মনে হয় তার কবরের মধ্যে আল্লাহ গজবের সাপ পাঠাইয়া দিয়েছে। এই গাইবান্ধার মা বোনেরা গভীর মনোযোগ। আর আমি আপনাদের কথা বলতে পারলাম না, সময় যেহেতু নাই, এই মেসেজটা আপনাদেরকে মাথার মধ্য দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। আপনি নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা মেনে চলবেন। যদি পর্দা না করেন দুনিয়ার মধ্যেই কিন্তু কবরের মধ্যে শাস্তি দেখা গেল। তার মানে বোঝা গেল একজন মহিলা পর্দা না করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। এই জন্য মহিলাদের 4টা আমলের কথা বলেছি। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ কাছে জান্নাতের দরজা খুলে দেবে। যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে তারা জান্নাতের জমিনে চলে যাবে। এ রংপুর গাইবান্ধার মুসলমান, আজকের শেষ কথা। এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করেছি এই বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে 54 বছর পার হয়ে গেছে। এখন যদি আমরা শান্তি কায়েম করতে চাই আমাদের কি লাগবে? আরো জোরে বলেন। যত বড় নেতাই আসুক না কেন, যত বড় বড় গল্পই মারুক না কেন, এই কোরআনের আইন যতদিন সংসদে কায়েম না হবে ততদিন শান্তি আসতে পারে। সুতরাং আজকের আলোচনার বিষয় হলো আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। কথা কি বোঝা গেছে? আল্লাহর কোরআনের আইনও লাগবে, সৎ যোগ্য নেতৃত্বও লাগবে। আমাদের দেশে যে কথা আছে, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই কথা ঠিক নয়। যাকে খুশি তাকে ভোট দিলে হবে না, আমার ভোট আমি দেব, দেখে শুনে সৎ যোগ্য নেতৃত্ব তাকেই দেব যার দ্বারা কোরআন সংসদে যাবে। এই কথা কর না কে? যাকে খুশি তাকে দিলে হবে না। ভোট একটা আমানত, 1 ভোটে জান্নাত, 1 ভোটে জাহান্নাম। আপনি যেই লোক ভোট দেবেন ওই লোক যদি ভালো কাজ করে আপনিও সব পাবেন, আর ওই লোক যদি খারাপ কাজ করে আপনার কবরে গুনে চলে যাবে। এই জন্য সাবধান। সমর্থন দেওয়ার ব্যাপারে আমাদেরকে হিসাব করে দিতে হবে। তাহলে সর্বশেষ এই বাংলাদেশের শান্তি কায়েমের জন্য আমরা কি কোরআন এই বাংলাদেশের পার্লামেন্টে কায়েমের পক্ষে কাজ করতে রাজি আছি? যারা এই পার্লামেন্টে কোরআন কায়েম করতে চায় তাদের পক্ষে কি আমরা থাকতে রাজি আছি? কারা রাজি? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। যারা যেখানে আছেন বসেন, এখনই দোয়া হবে। সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা। কেবল 1 কাপ চাও দিলেন না, গরম পানি দিলেন না, কি লে বলেন? আপনি কিছু বলবেন কি? জি জি, সভাপতি সাহেব কই? তাহলে ওনার পক্ষ থেকে আপনি বলেন। শ্বশুরের পক্ষ থেকে জামাই বক্তব্য দিয়ে দেন। হ্যাঁ, জামাই দিলে মিলান, শ্বশুরের পক্ষ থেকে দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। নবীদের সাথে দরুদ ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাগরিবের পর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে এখানে থাকার তৌফিক দান করেছেন। এজন্য মহান রবের দরবারে আরেকবার শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলের সভাপতি আমার শ্রদ্ধাভাজন সম্মানিত শ্বশুর বাবা, উনি উদ্বোধনী বক্তব্য দিয়েছেন। উনি একটু বাইরে আছেন, আজকে দেরি হবে, গভীর রাত হয়েছে। যেহেতু প্রধান মেহমান আমাকে সমাপনী বক্তব্য দিতে বলেছেন, তাই বলছি যে হুজুরের যে আলোচনা, হুজুরের আলোচনায় একটাই বিষয় ফুটে উঠেছে, আকিমুস সালাহ আকিমুদ দ্বীন। আমরা